আসসালামু আলাইকুম। এখন প্রায় ২টা বাজতেছে প্লাস। অলরেডি আমার প্রত্যেকটা গরুকে খাওয়ার দেওয়া শেষ। তো খাওয়ার দেওয়া শেষে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা গরুর যে গোবরগুলো থাকে মানে তারা এই ১০টা থেকে আপনার ১টা পর্যন্ত যে রেস্ট নেয় এর মধ্যে যে পায়খানাগুলো করে এগুলো পরিষ্কার করা। তো মোটামুটি সবগুলো আমি বালতিতে তুলে নিয়েছি। তো আমি এই মুহূর্তে যে শেডটাতে আছি এটা হচ্ছে আমাদের আপনার মোটা তাজার শেড। পাশাপাশি এখানে দুটো আমাদের বাসার যে সার বাসা এই দুটো আছে। মানে এটা মোটা তাজা করতেছি। তবে এখানে একটা গরু আলাদা আছে সেটা হচ্ছে এটা। মানে রাখার জায়গা নেই দেখে আমরা একে রাখছি, এই শেডে রাখছি। এটা মূলত ৭ মাসের প্রেগনেন্ট। আমি আপনাদেরকে এই মুহূর্তে যে কয়েকটা গরু দেখাবো এগুলো আসলে আপনারা হয়তো অনেক কয়েকবার দেখছেন। মানে আমরা এগুলাকে কুরবানির উদ্দেশ্যে প্রস্তুত করতেছি। তার মধ্যে এটা একটা দেখেন মাশাআল্লাহ এটা কিন্তু গরুটা দেখতে অনেক সুন্দর। তবে তার আসলে হিটে আসার কারণে গত ২ দিন ধরে সে শুকাই গেছে না, তার খাওয়া দাওয়া একবারে বন্ধ ছিল। তো মোটামুটি আজকে তার হিট একবারে সম্পূর্ণ চলে গেছে, যার কারণে সে খাচ্ছে ভালো মতোই। তো গরুটা অনেক সুন্দর। পাশাপাশি এখানে যে ৩টা গরু আছে এই ৩টা গরু আমরা কুরবানির উদ্দেশ্যে বিক্রি করব। তো এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। তার মানে শারীরিক যে গঠন অনেক সুন্দর। পাশাপাশি এগুলো কিন্তু আমরা রিসেন্টলি কিনছি আর কি, খুব বেশি দিন হবে না, ১-১.৫ মাস হবে। শুধু এই গরুটা আমাদের প্রায় ২ মাস পালা হচ্ছে। আহ, কেন জানি এই গরুটা আসলে খুব কম গরু হচ্ছে, তবে ইদানিং আসলে তার গ্রোথটা ভালো হচ্ছে। আশা করতেছি কুরবানির আগে সে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে। অলরেডি তার খুব ভালো একটা গ্রোথ চলে আসছে। আর এগুলোর মধ্যে সব থেকে আমার ভালো লাগে এই গরুটা, কারণ এই গরুটা হচ্ছে আপনার লাল কালারের গরু। এই গরুগুলো সাধারণত কুরবানি ঈদে খুব বেশি এদের চাহিদা থাকে। তাছাড়াও এর বডি ফিটনেস, তারপরে আপনার শিং থেকে শুরু করে হাইট, তার উচ্চতা সবকিছুই একবারে আমার কাছে অনেক ভালো লাগে। তো মাশাআল্লাহ গরুটা আমার কাছে অনেক ভালো লাগে। এই মুহূর্তে আপনারা যে কয়েকটা গরু দেখতে পাচ্ছেন এখানে এই ৩টা গরু আমরা কুরবানির উদ্দেশ্যে বিক্রি করবো ইনশাআল্লাহ। আশা করতেছি যদি দাম ভালো থাকে আর যদি ইন্ডিয়ান গরু না আসে এবার কুরবানি ঈদে, তাহলে সেক্ষেত্রে আমাদের এবার ভালো একটা লাভ থাকবে এই গরুগুলোতে। এখানে ধরেন যে আমাদের এই গরুটি কিন্তু কেনা আছে আপনার ৫৪,০০০ টাকা। এটা হচ্ছে আপনার ১ মাসের কাছাকাছি হচ্ছে, আমার সঠিক মনে হচ্ছে না মানে ডেটটা আর কি। আর এটা হচ্ছে আমাদের কেনা আছে এটা ৩৭,০০০ টাকা। এটা যেহেতু ২ মাস প্লাস, এটাতেও আমরা একটা ভালো লাভ পাবো আশা করতেছি। খুব বেশি কিন্তু আমাদের কোনো খরচ নেই, এর পিছনে আমাদের কোনো মেডিসিন খরচ নাই, শুধু জাস্ট কৃমি ওষুধটা খাওয়াইতে যা হয়েছে আর কি। আর এটা আমাদের কেনা আছে ৫৩,০০০ টাকা। এই এইগুলো যদি আমরা রানিংও সেল করি এটা ৬০,০০০ প্লাস যাবে। তারপরে ধরেন যে আপনার এটা কিন্তু বর্তমান আপনার ৫০ প্লাস যাবে, ৫৫ কাছাকাছি যাবে। এটা কিন্তু আপনার ৬০ প্লাস অলরেডি বলে ফেলছে অনেকদিন আগেই। তো আশা করতেছি ভালো লাভ হবে। আর আপনারা জানেন যে এবার আমরা দিতে চাইছি নিজে একটা গরু কোরবানি দিতে চাইছি। তো সেই গরুটা কিন্তু আপনার ওইদিকে যে লাল গরুটা আছে এটা, তো ওটা কিন্তু সম্ভবত প্রেগনেন্ট থাকার কথা, ওটা এখন আমরা সঠিক না, মানে নিশ্চিত না। তো সেরকম যদি হয় তাহলে আমরা এই গরুটাকেও আমরা বাসায় কুরবানি দিতে পারি আর কি, এরকম চিন্তা ভাবনা আমাদের আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়। তো আমি এবার আশা করতেছি যে এবার আমাদের কুরবানিতে ভালো একটা লাভ আসবে যদি দাম ঠিক থাকে, বাজার ঠিক থাকে। বা ধরেন যে আপনার এই কুরবানিতে যে ইন্ডিয়ান গরুগুলো এই গরুগুলো যদি না ঢুকে সেক্ষেত্রে আমরা সহ সকল খামারই ভালো একটা লাভ পাবো আমরা আশা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।